নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে সবাইকে স্বাগত। বানিয়ে নিব আজকে পাবদা মাছের ঝাল। তার জন্য মাছগুলোকে প্রথমে হলুদ লবণ মেখে নিয়েছি এবং কড়াইটাও গরম করে নিয়েছি। যেহেতু পাবদা মাছ একটু ছিটে, তাই আমি গরম তেলের মধ্যে একটু হলুদ দিয়ে নিলাম। দু তিনটে করে মাছ দিয়ে আমি সব মাছগুলোকে ভেজে নেব। বাইরে সুন্দর রৌদ্র উঠেছে, জানলা দিয়ে আমার রান্নাঘরের রৌদ্র আসছে। পাবদা মাছ খুব ছিটে, তাই খুব সাবধান দুটো একটা করে মাছ নিয়ে ভেজে নেবে। আর আমি এই মাছটা রান্না করব ডালের বড়ি দিয়ে, বেগুন দিয়ে, আলু টমেটো দিয়ে। তোমরা সবাই জানো যে আমি বড়ি একবারেই ভেজে রাখি। হয়ে গেছে আমার মাছ ভাজা। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে বেগুনগুলোকে দিয়ে আমি একটু ভেজে নেব। বেগুন দেওয়ার সাথে সাথে কড়াইয়ের তেল দেখবে কেমন ফিনিশ হয়ে যায়। একটু হলুদ আর একটু লবণ দিয়ে নিচ্ছি। শীতের দিনে নানা রকম সবজি দিয়ে এই পাবদা মাছের ঝোল রান্না করে দেখবে, খুব সুন্দর হয় বন্ধুরা। কড়াইতে এবার একটু দিয়ে দেবো তেল, 3-4 চামচ তেল দিয়ে দেবো ফোড়নে একটু জিরে আর কালো জিরে, সাদা জিরে আর কালো জিরে দিয়ে একটু ফ্রাই করে দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দেবো এখানে টমেটোর গুটিটা আমি ফেলে দিয়েছি, পাতলা পাতলা করে টমেটোগুলোকে কেটে নিয়েছি। দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিবে, যে যেরকম লবণ খাও, যে যেরকম হলুদ ইউজ করো ঝোলের মধ্যে সেরকম দিয়ে দিবে। দিয়ে দেবো এখানে আমি পেস্ট করা মশলা। এর মধ্যে আছে কালো লঙ্কা, জিরে আর অল্প পোস্ত দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিক্সারের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায়। এভাবে তোমরা রান্না করে খাবে, খুব টেস্ট হয়। মশলার গায়ের থেকে যখন এভাবে তেল ছেড়ে দিবে তখন আমি এর মধ্যে জল দিয়ে দিব। জলটাও তোমরা তোমাদের পরিমাণ মতো দিবে। আর যারা এখানে একদম মাখা মাখা খাবে তারা একদম অল্প জল দিবে। জলটা যখন বয়েল হয়ে যাবে তখন আমি সব সবজিগুলো একসাথে দিয়ে দিব। মাছ, বড়ি, বেগুনটা যেটা ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। দিয়ে আমি একটা বলক উঠাবো, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা। যেহেতু ছোটো মাছ, এই মাছের মধ্যে একটু গরম মশলা দেওয়া যায় না, তাই উপর থেকে যদি একটু ধনেপাতা দিয়ে দিই গন্ধটা খুব সুন্দর হয় এবং খেতেও খুব মজা হয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবে এবং নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ফেসবুকে যে চ্যানেলটা আছে শিউলিতে, সেটাকে ফলো করে দিবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং আই বেলটাকে টিপিয়ে দেবে নতুন নতুন রেসিপি। নমস্কার, রাখছি আজকে এখানে।